রাজীব এই সংবিধান নিয়ে সারা আসলে জীবন কি আমরা আপনার রাজনীতি সমস্যাটা কি? শুনেন, আমি একটা কথা বলি। সংবিধান নিয়ে কথা বললে বিষয় কি জানেন, এগুলো নিয়ে সিরিয়াস হইতে হয়। আসলে এটা তো হ্যাঁ, এটাও serious, এটা তো মস্করা না। মস্করার জিনিস না। আপনি ধরেন, আমরা একটা কথা বলি যে 72 সালের সংবিধান, বারবার বলতেছি। দেখেন, এই সংবিধানের উপর লেখা আছে কি জানেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। এখানে লেখা নাই যে সংবিধান 1972। এটা 72 সালে ফরমেশন হয়েছে, ফর এক্সাম্পল। কিন্তু এর উপরে যখন লেখা থাকবে যে 1972, তাইলে এটা পার্টিকুলার। যেমন ধরেন, নারী ও শিশু নির্যাতন আইন 2003 লেখা আছে, এটা তো জানো তুষার ভাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। নারী ও শিশু নির্যাতন আইন 2003। এরপর যখন এটা 2007-এ অ্যামেন্ডমেন্ট হয়, 2011-তে অ্যামেন্ডমেন্ট হয়, অ্যামেন্ডমেন্ট হইতে পারে, কিন্তু নাম থাকে নারী ও শিশু 2003, সংশোধিত 2016। যেমন এটাতে লেখা আছে এইভাবে লেখে সর্বশেষ সংশোধনীতে এটাও মুদ্রিত লেখা আছে এপ্রিল সর্ব- 2016। কিন্তু এইটা 72-এর সংবিধান হিসেবে লেখা নাই যে বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এটা। এখন এই 16 সালে যে সংশোধন হয়েছে, 72 লেখা থাকলে লিখতো বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ সংবিধান 1972 সংশোধিত 2016। এটা 72 লেখা নাই। অর্থাৎ সংবিধান পরিবর্তনশীল হইতে পারে। পরিবর্তন মানে কোনটা? সংস্কার, সংযোজন, বিয়োজন। আবার এই সংবিধান এমনভাবে লেখা উচিত না যে তার সাকসেসর যারা পরবর্তীকালে আসবে, আজকে যেমন বিএনপি ক্ষমতা, তার সাকসেসর কালকে যদি তুষার প্রধানমন্ত্রী হয়, সে সাকসেসর। এই বদ্ধ না না বলতেছি- করেন না। না না, তখন কি হবে, সাকসেসররা যাতে এটাকে সময় উপযোগী করে সংশোধন করতে পারে, সেই দরজাটা বন্ধ না করাটা হইল সংবিধানের কাজ। কিন্তু বিগত সরকার এই সংবিধানটাকে এমনভাবে রেখে গেছে যে তার সাকসেসররা এসে সংশোধন করতে পারবে না। যদি বলেন কিভাবে, আমি দেখাচ্ছি। এই সংবিধানের 142 অনুচ্ছেদ, দেখানো লাগবে না, এই বইটা নিয়ে আসছি আমি। যেটা আমরা প্রায় মুখস্থ করে ফেলেছি। হ্যাঁ, এই 142-এ আছে কি, যে এই সংবিধান পরিবর্তন, সংশোধন, বিয়োজন, সংস্কার সব করতে পারবে 2/3 মেজরিটি সাংসদের মতামতের ভিত্তিতে। সেই 2/3 মেজরিটি কিন্তু আজকের বিএনপি সরকারের আছে। সুতরাং তারা এইটা তাদের যেমন খুশি তেমন সংশোধন করে নিতে পারে 142 মোতাবেক। কিন্তু সংবিধানের 7-এর খতে বলা আছে, এই সংবিধানের 7-এর খ অনুচ্ছেদে বলা আছে, 142 অনুচ্ছেদে যাহা কিছু বলা থাকুক না কেন, এই সংবিধানের প্রথম ভাগে যা আছে, দ্বিতীয় ভাগে যা আছে, আরো কিছু অনুচ্ছেদ উল্লেখ করা আছে, এইগুলা কোন রকম পরিবর্তন করা যাবে না। Vision Fridge. এবং এই 7-এর খ, 7-এর ক, 4-এর ক সব কিন্তু প্রথম ভাগে। অর্থাৎ আপনি এইগুলোতে হাত দিতে পারবেন না। হাত দিলে 7-এর কতে বলা আছে কি শাস্তি, ভয়াবহ। রাষ্ট্রদ্রোহিতার শামিল, এবং মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি। পর্যন্ত হতে পারে। সর্বোচ্চ শাস্তি। সুতরাং এটা তামাশা নয়। আমি এটাকে সর্বোচ্চ আসনে মূল্যায়ন করতে চাই, কিন্তু সরকার ভুল করে গেছে কি, আপনার জন্য সুযোগটা রাখে নাই এটার ভিতরে ঢোকার, যেটা আমি আগে বললাম। আপনার সংস্কার করার পথ বন্ধ করে দিছে। এখনো কিন্তু এই সরকারি দল হিমশিম খাচ্ছে, এখনো কিন্তু ঢুকতে পারেনি। বারবার বলতেছে সংবিধানের কথা, ফাইন। যেমন ধরেন, এই সংবিধানের 4-এর কতে বলা আছে, আমি পড়ে শোনাবো, একটু সময় নাই, আমি পড়ে শোনাই। এটা জাতির জন্য ভালো হবে, আপনার আমার জন্য ভালো হবে। আর তুষার তো একটা আচ্ছা, expert, ভালো ক্লাস হচ্ছে। হ্যাঁ, তুষারের জন্য খুবই ভালো হবে। না, আমি এটা পড়েছি। আচ্ছা, 4-এর কতে বলা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহ সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। বঙ্গবন্ধুর ছবিটা, আমি বঙ্গবন্ধুর মানি না মানি আমার কিচ্ছু আসে যায় না, আমি তো সংবিধান মানি। এই সংবিধান বলতেছে ওই ছবিটা থাকতে হবে। আজকে তো কোনো ছাত্ররা ক্ষমতায় নাই, আজকে তো যেই ছাত্রের ভয় অস্থির ছিলাম আমরা, তারা তো নাই। কিন্তু রাষ্ট্রপতির বঙ্গভবনে এই ছবিটা ঝুলতেছে না কেন?
বিদেশি দূতাবাস থেকে নাকি ইউনূস সরকার নামাই দিছিল, এখন ঝুলতেছে না কেন? চাইরের ক। প্রতি মুহূর্তে আপনি সংবিধান ভায়োলেট করতেছেন। আরো জাতির জ্ঞাতার্থে বলতেছি, বঙ্গভবন থেকেও নামিয়ে দিয়েছে, তখনই দিয়েছে। সেটি তো বলতেছি, কিন্তু এখন তো তো আপনি এটা উঠাইতে তো পারেন। রাষ্ট্রপতিও বাধা দেন নাই, ইউনূস সাহেব বাধা দেন নাই। না না, রাষ্ট্রপতি বাধা দেন নাই, ইউনূস সাহেব বাধা দেন নাই। ইউনূস সাহেব শক্তি ছিল ছাত্র এখন ক্ষমতায় নাই, তাহলে এখন রাষ্ট্রপতি তুলতেছেন না কেন? চাইরের ক। অর্থাৎ আপনি ইন দ্য নেম অফ কনস্টিটিউশন আপনি কিন্তু হর হামেশা সংবিধান ভায়োলেট করতেছেন। এখন প্রশ্ন আসে, কালকে যদি এই সংবিধান আপনি সংস্কার করতে পারেন, কইরে যদি এই চাইরের ক বাদ দেন, ভালো কথা, কিন্তু যতক্ষণ বাদ দিতে পারতেছেন না অতক্ষণ ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে, এবং আপনি এটার এই ক্রিমিনাল অফেন্স কিন্তু হচ্ছে, এটার অ্যাকশন কিন্তু কখনো যাবে না। এই আইনটি, এই সংবিধানটা পুরো যদি বাতিল হয়ে যায়, নতুন সংবিধান আসে, তাতেও এই সংবিধান যতক্ষণ ছিল ততক্ষণ যে আপনি মানেন নাই সেটার বিচার হবে। নাম্বার ওয়ান। নাম্বার টুতে আসেন, আপনি রাষ্ট্রপতিকে নাকি যা সাজায় দেয় তাই বলবে। কেন? রাষ্ট্রপতির কি সেন্স নাই? উনি রাষ্ট্রপতি, হি রিপ্রেজেন্ট বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যক্তি। আপনাকে লিখে দিলেই পড়বেন কেন? হি কুড হ্যাভ রিজাইন। না, আমার আদর্শ বঙ্গবন্ধু, উনি বলছেন এই সংবিধান রক্ষার জন্য আমি জীবন দিতে পারি। কোথায় জীবন দিচ্ছেন? উনি পবিত্র পার্লামেন্টে গিয়া উনি মিথ্যাচার করেছেন। হ্যাঁ বলবেন সরকার লিখে দিছে, আমি পড়বো কেন? আমার দরকারটা কি? এইখানে সংবিধানে উনি গিয়ে পার্লামেন্টে বলছেন জাতি মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান, আমি মানি জিয়াউর রহমানকে। ফর এক্সাম্পল, আমি শেখ মুজিবকে ঘোষক মানলাম না, স্বাধীনতার ঘোষক আমি মানলাম না, আমি জিয়াউর রহমানকে মানবো, কিন্তু আপনার জায়গাটা তো বদল করে নেবেন। এই কাগজে লেখা আছে একটা, পড়বেন আর একটা, এটা কি হবে? আপনি কাগজে লেখা একটা পড়তেছেন আর একটা। এখানে আমি পড়ে শোনাই, সংবিধানের ৬ষ্ঠ তফসিল ১৫০(২) অনুচ্ছেদ মোতাবেক, এটা জাতির জানা দরকার আমি মনে করি। 19৭১ সালের 25শে মার্চ মধ্যরাত থেকে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা। এবং এই যে ঘোষণাপত্র, এখানে তার ঘোষণাটা পরিষ্কার বলা আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক। আপনি যদি বলতে চান এটা মিথ্যা, ভালো কথা, যতক্ষণ মধ্যে চেঞ্জ না হয়, যতক্ষণ মধ্যে এই ডকুমেন্টে লেখা থাকবে, ততক্ষণ মতো আপনাকে মানতে হবে। আপনি অফেন্স করতেছেন ফুল টাইম। সুতরাং আমরা যে সংবিধানের কথা বলতেছি, এখন আসেন এই সংবিধানের ১২৩-এ বলা আছে, এই সংবিধানের ১২৩ অনুচ্ছেদে যে সংসদ ভেঙে যাওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন দেবেন। এই সংবিধানে ১২৩ অনুচ্ছেদে ৫৮৬ দিন পর যখন নির্বাচন করা হইল, কোন সংবিধানে? বলতে হবে তোমাকে। রাষ্ট্রপতি যখন ভাষণ দিলেন সংসদে, একবারও কি বলছেন ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ১৮ মাস পরে বা ১৭ মাস পরে করেছি এই কারণে? বলছেন? বলেননি। আপনি কে সংবিধান চেঞ্জ করার? যতক্ষণ সংস্কার না হয় আপনি পারবেন না। তার মানে সংবিধানে যারা সংসদে যারা ঢুকেছেন, তারা কোন বিধানে ঢুকেছেন? আমি বারবার বলছি, ইউনূস সাহেবের অলিখিত সংবিধান ছিল, সেই অলিখিত সংবিধান মোতাবেক ডেট ছিল, দিল ২৬শে মার্চ ২০২৬-এর ১২ই ফেব্রুয়ারি, এবং সেই দিনই নির্বাচন হয়েছে। এবং এই সংবিধান মোতাবেক এবং তারা কিন্তু ওই ইউনূস সাহেবের ইয়ের উপরে নির্বাচন করে পার্লামেন্টে আসছে, সংবিধান মানেন নাই। এখনো তাহলে কি রাষ্ট্র সংবিধানে চলছেন নাকি অলিখিত সংবিধানে চলছেন? যদি সংবিধান মোতাবেক বলি, তাহলে ইমিডিয়েটলি বঙ্গবন্ধুর ছবি ঝুলান এবং স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুকে বলতে হবে আমি এই সংবিধান মোতাবেক। আর তা নয় সংস্কার করুন। এখন আসেন সংস্কার করবেন কেমন? আপনি ঢুকতে পারবেন না। সেই সংস্কার করার জন্য রাষ্ট্রপতি একটা আদেশ জারি করলেন, কি? জুলাই সনদ আইন এবং গণভোটের আইন। এই যে আইন, রাষ্ট্রপতির আইনটা যে আদেশ, যে আইন, সেটা আমি আপনাকে বুঝাচ্ছি। রাষ্ট্রপতির আদেশ আইন। কেন আইন সেটা আমি বলতেছি। এটা পাবেন আপনি সংবিধানের 150 বলতেছি, এক মিনিট, এখনই বলি। হ্যাঁ, এইটা পাবেন আপনি সংবিধানের 152 অনুচ্ছেদে। 152 অনুচ্ছেদের এক জায়গায় বলা আছে আইন মানে কি। আইন অর্থ কোনো আইন, অধ্যাদেশ, আদেশ। কথাটা বুঝেন, আদেশ, রাষ্ট্রপতির আদেশ, এটা আইন। এই আইন যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে অতক্ষণ পর্যন্ত এই আইন বলবৎ, নাম্বার ওয়ান। এবং এই আইনের আলোকে প্রেসিডেন্ট অর্ডার, বাংলাদেশ ব্যাংক অর্ডার চলমান, আরপিও আদেশ চলমান,
এরকম বহু প্রেসিডেন্ট অর্ডার এখনো চলমান, এবং এই রাষ্ট্রপতি যে আদেশ দিয়েছেন সেটা আইন, সংবিধান মোতাবেক। তাহলে আইন যদি হয়, সেই আইন মোতাবেক গণভোটের জন্য আইন করা হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা আইন করা হয়েছিল। সেই আইনের ফসলটা কি? নির্বাচন হয়ে গেছে, গণভোট হয়ে গেছে। এখন যদি এই আইনটাকে আপনাকে বাতিলও করেন, ওই আইনের ফসল তোমার ঘরে উঠে গেছে, এটা আপনি কি করবেন? যেমন ধরেন একটা ইন্ডাস্ট্রি অনিয়ম করে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, সেই ইন্ডাস্ট্রি কি প্রডিউস করে? শ্যাম্পু, সাবান, বিস্কিট, হট এভার ইট ইজ। আপনি যখন এই ইন্ডাস্ট্রির প্রোডাক্টগুলো বাইরে চলে গেল, 5 কোটি টাকার প্রোডাক্ট বাইরে চলে গেছে, মার্কেটিং হবে, কিন্তু ইন্ডাস্ট্রিটা অনিয়মের কারণে বাতিল হয়ে গেল, ওই প্রোডাক্টগুলো কি হবে? ওগুলো তো খাবে মানুষে, ওই বিস্কিটগুলো তো মানুষে খাবে। তো আপনি তো এই আদেশের বদৌলতে, এই আদেশটা ছিলই শুধু গণভোট আর জুলাই সনদ হওয়ার জন্য, তো সেটা তো হয়ে গেল। এখন এটা আদালতে যারা নিছেন, নিলেই কি আর না নিলেই কি, এটা বাতিল হইলে এটা তো এমনি অকার্যকর, কারণ গণভোট তো হয়ে গেছে। জুলাই আদেশ, জুলাই আইন বাস্তবায়ন করার জন্য তো গণভোট হয়ে গেছে। সুতরাং এই সরকার যদি এই সংবিধানের করতে চায়, সংস্কার করতে চায়, এই সংবিধান মোতাবেক সে ঢুকতে পারবে না। ঢুকতে হবে তাকে ওইটাকে উইন্ডো হিসেবে মনে করে। ওই যে গণভোটের রায়, সেই রায়টা হবে উইন্ডো। সেই উইন্ডো দিয়ে সে ঢোকার পর ইচ্ছা করলে সে অনেক কিছু মানতে পারে, নাও মানতে পারে, কিন্তু ঢোকার জন্য যে জানালা, সেটা কিন্তু এই গণভোটের রায়। গল্প যতই করুক আর বাকিটা যদি করে না মেনে করুক, টোটালটা বেআইনি। সংবিধানে কেউ নির্বাচন করেন নাই, সংবিধান মোতাবেক সরকার হন নাই। আমি বলছি, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কারণ আমি বলি ইউনূস সাহেব ছিলেন অসাংবিধানিক সরকার, কোনো সন্দেহ নাই, কিন্তু সবাই গিয়ে বসাইছেন আপনারা বঙ্গভবনে গিয়ে। আপনি গেছেন, তুষার গেছেন, না, আমি যাইনি। আচ্ছা যাই, যান নাই, মানে আমরা উপমা দিচ্ছি, সবাই গেছেন, গিয়ে বসাইছেন, জনসমর্থন ছিল, রাজনৈতিক দলদের সমর্থন ছিল, সেই মোতাবেক উনি বসছেন 106 মোতাবেক। কিন্তু বসার পর এই যে আপনারা বসাই দিলেন, বসানোর পর যে সংবিধান আর ফলো করে নাই, সেই সংবিধানটা যে ফলো করে নাই, অলিখিতভাবে চলে আসছে। সুতরাং এই সংবিধানকে যদি আপনি সংস্কার করতে চান, তাহলে ওই জানালা দিয়ে ঢুকতে হবে। জানালা দিয়ে ঢোকেন, নাহলে আপনি এটার ভিতরে ঢুকতে পারবেন না। ঢুকতে পারবেন কিভাবে? বেআইনিভাবে, গায়ের জোরে। কারণ আমার দেশের পার্লামেন্টের ইতিহাস 55 বছর যাবৎ 2/3 মেজরিটি পাওয়ার পর সমস্ত আইনের ঊর্ধ্বে উঠে যায়। এমন কোনো পার্লামেন্ট বাংলাদেশে হয় নাই যিনি 2/3 মেজরিটি পাওয়ার পর আইনের ঊর্ধ্বে উঠেন নাই, নাম্বার 1। নাম্বার 2, 55 বছর যাবৎ আমি দেখে আসছি নির্বাচিত প্রতিনিধিরা সাধারণ জনগণের কাছে, এলাকার জনগণের কাছে হন আতঙ্ক, কথা বলতে পারেন না, কিছুই বলতে পারেন না। এমপি হন, মন্ত্রী হন, তারা হয়ে যান সাধারণ লোকের কাছে, তার দলের বাইরের লোকগুলোর কাছে তারা হয়ে ওঠেন আতঙ্ক। এটা তো দেশ নয়, এভাবে তো দেশ চলতে পারে না। সুতরাং এই সংবিধান সংশোধন করার জন্য যে জানালাটা দরকার ঢোকার, সেই জানালা হইল জুলাই সনদের আইনি ভিত্তি বা ওই গণভোট, এর আলোকে ঢুকতে হবে। নাহলে ঢুকেন, আপনি দেখেন কত কঠিন অবস্থায় পড়েছে। এখনো সবার আগে তো এটা করা উচিত ছিল তাদের। কই আপনি রেটিফিকেশন নেবেন, বৈধতা নেবেন, কিভাবে দেখান না। 586 দিন পর নির্বাচন করছেন, রিপেয়ার করেন, দেখি পারেন কিনা।